আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে ভিডিওর ভিতরে দেখতে পাবেন আরাফার ময়দান, যেখানে রয়েছে জাবালে রহমত, অর্থাৎ আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পর ৩৬০ বছর কান্দার পরে এই আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন এবং আমাদের আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম তওবা করেছিলেন। সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আরাফার ময়দান হয়েছে মাগফিরাতের একটা স্থান, দোয়া কবুলের একটা স্থান। আমাদের আদি পিতা এবং আদি মাতা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মোনাজাত করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের আত্মার উপরে জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করেছিলেন। তো এখানে আদম আলাইহি ওয়াসাল্লাম এবং মা হাওয়া আলাইহিস সালামের বিষয়টি আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে বিস্তারিতভাবে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আপনাদের খেদমতে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আলোচনার পাশাপাশি আপনারা আরাফার ময়দানের ভিডিওটি দেখতে পাবেন এবং আলোচনাটি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে জানিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি একজন পৃথিবীতে নেতা নিযুক্ত করতে চাই, একজন খলিফা নিযুক্ত করতে চাই, এ ব্যাপারে তোমাদের কি অভিমত? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা জবাব দিল, আপনি এমন একটা জাতি সৃষ্টি করবেন, তারা বিপর্যয় সৃষ্টি করবে অথচ এবং রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরা আপনার প্রশংসা করতেছি। ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনারই গুণকীর্তন করতেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তবে এখানে একটা প্রশ্ন, যে ফেরেশতারা কিভাবে জানলো যে তারা মারামারি, কাটাকাটি, খুনাখুনি করবে, রক্তপাত করবে? আসলে বিষয়টি হয়েছে, এই পৃথিবীর সৃষ্টির পর এই মানবজাতিকে বানানোর ২০০০ বছর আগে, অথবা কোনো রেওয়াতে আসছে ৬০,০০০ বছর আগে, জিনজাতকে বানিয়ে এরকমভাবে এই পৃথিবীতে বসবাস করতে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে যখন মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন সমস্ত জিনজাতকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন তারা সমস্ত জিনজাতকে হত্যা করেছিল, কিন্তু একটি মাত্র বাচ্চা, তার চেহারা ছিল অনেক উজ্জ্বল এবং অনেক সুন্দর, সেই বাচ্চাটাকে তারা
হত্যা করেনি। তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে গিয়েছিল এবং বলেছিল এই বাচ্চাটাকে আমরা লালন পালন করব, সে আমাদের সাথে থাকতে থাকতে সে ফেরেশতায় পরিণত হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছিলেন যে কুল্লু শাইইন লিয়ারজু লি আসলিহি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। আসলে এরা হয়েছে মূলে জিনজাত, এ কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। নিষেধ করা সত্ত্বেও ফেরেশতারা জোরালোভাবে আবেদন করায় সর্বশেষ তারা সেই বাচ্চাটিকে লালন পালন করেছিলেন এবং কি এই বাচ্চাটি এক পর্যায়ে ফেরেশতা হওয়ার পরে সমস্ত ফেরেশতাদের ইনি সর্দার হয়েছিলেন। তো ওই ঘটনাকে কেন্দ্র করে জিনজাতের মধ্যে যে ঘটনা ঘটেছিল, মারামারি খুনাখুনি, এই ঘটনাকে কেন্দ্র করে তারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে বারণ করেছিলেন যে আমরা আপনার প্রশংসা করতেছি, আপনার গুণকীর্তন করতেছি, কাজেই তাকে বানানোর দরকার নেই। এই জন্য আল্লাহ তাআলা জবাব দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। পরবর্তীতে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর সব ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। ফাকালা, এবং বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে বলা হলো তোমরা এই সমস্ত জিনিসের নাম কি এগুলি বলে দাও তো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু ফেরেশতারা কেউই নামগুলি বলতে পারল না। তারা জবাব দিল কি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা জবাব দিল আপনি হয়েছেন পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই, তবে হ্যাঁ এতটুকুই জ্ঞান আমাদের মধ্যে রয়েছে যা আপনি আমাদেরকে দান করেছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি হয়েছেন জ্ঞানী এবং হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে অর্ডার করবেন এই নামগুলি বলে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও তো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, অতঃপর আদম আলাইহিস সালাম যখন সমস্ত জিনিসের নাম বলে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন আমি কি তোমাদেরকে বলে নাই আমি যে অদৃশ্য বিষয়গুলি জানি যা আসমান ও জমিনে রয়েছে, এবং আমি এটাও জানি যা তোমরা গোপন প্রকাশ করো এবং গোপন করো। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন, যার কারণে আমরা কিন্তু সেই নামগুলি জানি। যেমন আমাদের দেশে যত মাখলুকাত যা আছে, যেমন আমি একটু উদাহরণ দেই, যে আমরা একটা পশু দেখলে চিনতে পারি এটা গরু, এটা ছাগল, এটা ভেড়া, এটা উট, এটা মহিষ, বা গাছপালা দেখলে বলতে পারি এটা রেন্ডি গাছ, এটা কাঁঠাল গাছ, এটা আম গাছ, এটা লিচু গাছ। এমনিভাবে মনে করেন অন্য বিষয় রয়েছে, অর্থাৎ যতগুলি নাম রয়েছে এই নামগুলি আমরা জানলাম কিভাবে, আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে শেখানো হয়েছিল, যার কারণে আমরা এই সমস্ত জিনিসের নাম আমরা জানি। যাই হোক, ওদিকে যাব না, সময় কম। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এবার অর্ডার করলেন, যেহেতু সমস্ত
ফেরেশতারা কেউই বলতে পারে নাই সর্দার হয়েছেন এখন হযরতে আদম আলাইহিস সালাম। যেহেতু আদম আলাইহিস সালাম সমস্ত জিনিসের নামগুলি বলতে পেরেছেন, এজন্য তাদের চাইতে এখন প্রাধান্য আদম আলাইহিস সালামকে দেওয়া হলো। তখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে তোমরা আদমের উদ্দেশ্যে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তো সকলেই সেজদা করলো, অর্থাৎ সমস্ত ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসকে ওই যে ফেরেশতা যেই বাচ্চা জিনজাত ছিল, লালন পালন করতে করতে বড় হয়ে সমস্ত ফেরেশতাদের সর্দার হলো, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত যিনি পৌঁছেছিলেন অন্য কোনো ফেরেশতা যেতে পারে নাই, সে ব্যতীত সবাই সেজদা করলো। সে বলল কি, আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরে পরিণত হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়টি আর একটু সুন্দর করে তিনি সূরা আরাফের ভিতরে জানিয়েছেন। যখন সে সেজদা করে নাই, আল্লাহ তাআলা যেহেতু হুকুম করছে যে উসজুদু লি আদম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, অতঃপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমের উদ্দেশ্যে সেজদা করার জন্য। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কিন্তু সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। যখন সে সেজদা করে নাই, তখন আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে বললেন, ক্বালা মা মা'নাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি আল্লাহ তাআলা যখন নিজেই আদেশ করেছি তাকে সেজদা দেওয়ার জন্য, কে তোমাকে এই সেজদা করা থেকে বারণ করেছে? কে তোমাকে এই সেজদা করা থেকে নিষেধ করেছে? তখন সেই শয়তান অর্থাৎ আজাজিল সে বলে উঠল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তো আদম থেকে উত্তম। কিভাবে? খলাকতানি মিনান নার, আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানাইছেন সে শুধু মাটি দিয়া, তার মানে আমি হয়েছে আগুনের তৈরি, এই কারণে আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সেজদা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দিলেন। আল্লাহ বলেন, ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও, বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার এখানে অহংকার করার কোনোই অধিকার নাই। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখান থেকে বের হও লাঞ্ছিত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে লাঞ্ছিত এবং অপমানিত করে তাকে বের করে দিলেন। যখন সে শয়তানকে তিনি জান্নাত থেকে বহিষ্কার করলেন, তখন সে আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইল। কি কি চাইল? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, যে আমাকে কিয়ামত দিবস পর্যন্ত জীবিত রাখুন, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকি, এর ভিতরে এর মধ্যে যেন মারা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন হ্যাঁ ঠিক আছে, তোমাকে অবকাশ দেওয়া হলো, অর্থাৎ তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবে, অর্থাৎ সমস্ত মানুষ মারা যাবে কিন্তু শয়তান কিয়ামত পর্যন্ত বাঁচবে। শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সে বলল আমি যার কারণে বিভ্রান্ত হলাম, অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিস সালামের কারণে যেহেতু আমি বহিষ্কৃত হইলাম, আমি তাকে ক্ষতি করার জন্য সঠিক পথে বসে থাকব এবং তাদেরকে যে ক্ষতি করব, অর্থাৎ আদম জাতকে যে শয়তান ক্ষতি করবে কেমনে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সে বলতেছে অতঃপর আমি তার নিকট তাকে ক্ষতি করার জন্য আসব সামনের দিক থেকে, অমিন খলফিহিম পিছনের দিক থেকে, ও আন আইমানিহিম ডান দিক থেকে, ও আন শামাইলিহিম এবং বাম দিক থেকে,
ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আর আপনি তাদেরকে কৃতজ্ঞকারী অবস্থায় পাবেন না। সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এভাবে চ্যালেঞ্জ করলো, আর এইগুলি সে দাবি দয়া আল্লাহর কাছ থেকে নিয়ে নিল। এই জন্য শয়তান হয়েছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হয়েছে মানুষের প্রকাশ্য শত্রু। সে আদম জাতিকে ক্ষতি করার জন্য আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, কিন্তু আল্লাহ সতর্কবাণী করে দিয়েছেন শয়তানকে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা খরুজ মিনহা মাজউমান ক্বালা খরুজ মিনহা মাজউমান ওয়া মাদহুরা ক্বালা খরুজ মিনহা মাজউমান মাদহুরা। আল্লাহ তাআলা বলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও লাঞ্ছিত হয়ে এবং অপমানিত হয়ে। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আর আল্লাহ তাআলা বলে দিলেন, যারা ওদের মধ্যে থেকে যারা তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। অর্থাৎ শয়তানের যারা অনুকরণ করব আমি তাদেরকে দিয়া জাহান্নামকে পরিপূর্ণ করব। শয়তান এভাবে আল্লাহ তাআলার কাছ থেকে অঙ্গীকার করে আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এরকম শর্ত দিলেন। কিন্তু শয়তান জানে না কিয়ামতের 40 দিন আগে শয়তান জানে যে আদম হাওয়া তওবা করে ক্ষমা পেয়েছেন, সেও একসময় তওবা করে ক্ষমা চাইবেন। কিন্তু শয়তান এটা জানে না যে কিয়ামতের 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আল্লাহ হুকুম করবেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে স্বয়ং নিজের হাতে বানাইলেন এবং তার বাম পাজরের বাঁকা হাড় দিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। তো এদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, হে হাওয়া, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা, এবং এখানে যা খুশি তোমরা স্বচ্ছন্দে ভোগ করতে থাকো, খাইতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, কিন্তু খবরদার, একটা গাছকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই গাছটার নিকটে কিন্তু যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তা যদি যাও তাহলে কিন্তু জালেমদের ভিতরে গণ্য হবে। অর্থাৎ ওই গাছের ফল যদি খাও তাহলে কিন্তু জালেমদের মধ্যে গণ্য হবে। কিন্তু এদিকে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওয়াতিহা, শয়তান তাদের উভয়কে প্রবাঞ্চিত করলো, যা তাদের কাছে গোপন ছিল সেটা তাদের সামনে প্রকাশ করলো, এবং সে কসম করে বলল, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, শয়তান কসম করে বলল, তোমাদের রব এই গাছ থেকে এই কারণে নিষেধ করা হয়েছে, এই কারণে তোমাদের রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেন নাই, তবে হা ইল্লা আন তাকুনা মালাকাইনে আও তাকুনা মিনাল খালিদিন, তবে হ্যাঁ এই কারণে তোমাদেরকে নিষেধ করেছে ওই গাছের ফল খাইতে যে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা এখানে চিরস্থায়ী বসবাসকারী হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে এই জান্নাতে স্থায়ীভাবে রাখবে না, এই জন্য তোমাদেরকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছে, অর্থাৎ ওই গাছের ফল খাইতে নিষেধ করেছে। শয়তানের কাম তো শয়তানি, সেই ধোঁকা দিল যে তোমাদেরকে ওই গাছের ফল খাইতে নিষেধ করে নাই, তবে এই কারণে নিষেধ করছে, তোমরা কিছুদিন পর ফেরস্তা হয়ে যাইবা এবং এখানে স্থায়ী হয়ে যাইবা, এই জন্য তোমাদেরকে এটা করছে, তোমরা এখানে বেশি দিন থাকতে পারবা না। এইভাবে যখন সে ধোঁকা দিল, আরো বলল, ওয়াকাসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম করলো নিশ্চয়ই আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, অতঃপর যখন তারা
স্বাদ গ্রহণ করলো। فلما جاء الشجرة فادت لهما سوآتهما وطافقا يخسفان عليهما من ورق الجنة। যখন সেই গাছের ফল তারা ভক্ষণ করলো তখন তাদের পোশাক খুলে গেল। যখন তারা পোশাক খুলে গেল উভয়ে তারা উলঙ্গ হয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তাদের লজ্জাস্থান আবৃত করার জন্য জান্নাতি গাছের পাতা দিয়া ডাকতে শুরু করলো, লজ্জায় পড়ে গেল। যখন এভাবে তারা উলঙ্গ হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা। আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়ে বলেন যে আমি কি তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করি নাই? ওয়া আকুল লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর আমি কি তোমাদেরকে এটা বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আমি তো এই অর্ডার আগে দিয়ে দিছি। তো দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে বহিষ্কার করে দিলেন এই আল্লাহর হুকুম অমান্য করার কারণে। যখন এভাবে বলেছিল তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের আত্মার উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন তাহলে তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে পড়ে যাব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আদম এবং হাওয়া আলাইহিস সালামকে কিন্তু এই ভুল করার পরে আদমকে হারাইলেন শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিস সালামকে ফালাইলেন জেদ্দায়। জেদ্দা কিন্তু এই মা হাওয়া আলাইহিস সালামের নামে নামকরণ করা হয়েছে। যাই হোক, আমি ব্যাখ্যার দিকে যাব না। যেহেতু 360 বছর কান্দার পর আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই জেদ্দায় এখানে একাত্র করার ব্যবস্থা করলেন। এখানে তারা একাত্র হলো, সম্মিলিত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ময়দানে তাদের দোয়া কবুল করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালাহবিতু বা'দুকুম লিবা'দিন আদু। যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন তখন আল্লাহ তাআলা বললেন, যাও তোমরা একে অপরের শত্রু। অর্থাৎ আদমকে নিক্ষেপ করলেন শ্রীলঙ্কায়, আর হাওয়া আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন জেদ্দায়। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন, কিছুদিনের জন্য তোমাদেরকে এই পৃথিবীতে বসবাস করতে হবে। আর ক্বালা ফিহা তাহইউনা ওয়া ফিহা তামুতুন, এবং সেখানে তোমরা কিছুদিন জীবিত থাকবে এবং সেখান থেকে তোমরা মৃত্যুবরণ করবে। ওয়া মিনহা তুখরিজুন, অতঃপর আমি তোমাদেরকে পুনরায় সেখান থেকে বের করে নিয়ে আসব। অর্থাৎ আমরা দুনিয়ায় আমরা এসেছি, আমাদের আদিপিতা এবং আদিমাতা ভুল করার কারণে ক্ষণিক সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। আমাদের স্থায়ী বাড়ি হয়েছে জান্নাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা ওখানে কিছুদিন জীবিত থাকবে এবং ওখানে মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে আমি ওখান থেকেই তুলে নিয়ে আসব। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মাতা হাওয়া আলাইহিস সালামকে মাগফিরাত দান করলেন এই আরাফার ময়দান থেকে, যার কারণে আমি আপনাদেরকে পুরা কোরআনুল কারীম থেকে পুরা ঘটনাটি আপনাদের মাঝে শোনাইলাম। তো এভাবে ঘটনাটা ঘটেছিল। সর্বশেষ কি বলে দেওয়া হয়েছে, আমরা তো দুনিয়ায় আসছি, এখন আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হয়েছে জান্নাতে।
আমাদের এই দুনিয়াটা স্থায়ী বাড়ি নয়, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন ওয়াল فإما يأتينكم مني هدى فمن تبع هدايا। আমি আরেকটু আগে বলি, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে এই আয়াত দুইটি রয়েছে, কুল নাহবিতু মিনহা জামিয়া। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন তোমরা এখান থেকে নেমে যাও, বের হয়ে যাও। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমার পক্ষ থেকে যা কিছু নিদর্শন তোমাদের কাছে পৌঁছবে, যে হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে, ফামান তাবিয়াকা হুদায়া, যারা আমার সেই হেদায়েত গ্রহণ করবে, ইক্তেদা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয়েরও কারণ নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে নিদর্শনাবলী পাঠিয়েছেন, সেই নিদর্শনাবলী যদি আমরা মেনে চলি, আল্লাহর হুকুম হাকাম যা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আমরা পালন করি, অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমে যা কিছু বলা হয়েছে সেগুলি আমরা মেনে চলি, তাহলে আমাদেরকে এভাবে সুসংবাদ দিয়ে রেখেছেন যে তাদের জন্য কোনো ভয়ও নাই, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নেই। কিন্তু যারা মানবে না তাদের কথা আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, মানবে না, ওয়াকাজ্জাবু, এবং মিথ্যা সাব্যস্ত করবে, বি আয়াতিনা, আমার আয়াতগুলিকে, অর্থাৎ কোরআনুল কারিমের আয়াতগুলিকে যারা মিথ্যা সাব্যস্ত করবে, অস্বীকার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরস্থায়ী থাকবে, অর্থাৎ স্থায়ীভাবে সেই জাহান্নামের ভিতরে থাকবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলি, তাদের নিদর্শনাবলী যদি আমরা ঠিকমতো মেনে না চলি। আর এ ব্যাপারে তো আল্লাহ তাআলা সূরা আরাফে আরও স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কুফরি করবে, অস্বীকার করবে, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে, ওয়াস্তাকবারু, এবং অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এবং জান্নাতেও তারা প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা উট সুয়ের ছিদ্র দিয়া প্রবেশ না করবে। তার মানে হচ্ছে একটা সুই ছিদ্র দিয়ে একটা সুতা ছাড়া ঢোকা সম্ভব নয়। ওখান থেকে কিভাবে একটা উট প্রবেশ করবে? মানে একটা উট যেমনিভাবে সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করা সম্ভব নয়, তদ্রূপ তার পক্ষে জান্নাতে প্রবেশ করাটাও কখনোই সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ইনশাল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারিমের আয়াত দিয়ে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন স্পট ভিডিও ধারণ করা হয়েছে, সেগুলি আপনারা দেখতে পারবেন, এবং পাশাপাশি যেখানের যে ঘটনাটা ঘটেছে সেটা কোরআনুল কারিমের আয়াত থেকে আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আমি দুদিন আগে তায়েফে গিয়েছি, তায়েফে যে ঘটনাগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছে সেগুলি ভিডিও ধারণ করে নিয়ে এসেছি। অনেক নির্যাতিত হয়েছে সেখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল সেই তায়েফে কেটেছে। মা হালিমাতু সাদিয়া তার বাড়িতে যাওয়া হয়েছে, সেটা ভিডিও ধারণ করেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবত খাইয়েছিলেন আল্লাহ রসুলকে রক্তাক্ত করার পর, সে এখানকার সেই আঙ্গুলের বাগান দেখে এসেছি। এমনিভাবে আরাফার ময়দানেরটা আজকে বলা হলো, তারপরে জাবালে নূর, তারপরে
এমনিভাবে আরও অনেক ভিডিও ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ জানতে পারবেন। আসসালামু আলাইকুম।